মেয়ে দেখলেই যেন সবার ভেতরের চ্যাম্পিয়ন জেগে ওঠে, সবাই হিরো হতে চায়। বিশেষ করে যদি মেয়েটা দেখতে একটু আকর্ষণীয় হয়। সে যদি গাড়ি চালায় বা স্কুটি চালায় তাহলে তার সামনে দিয়ে এমনভাবে কাট মারবে, এটা সেটা করবে। এখন সে তো একটা মেয়ে, কোনো সুপারহিউম্যান না। তারও আত্মবিশ্বাস কমে যায় যে এটা কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে। সে হয়তো জীবনে খুব বেশি গাড়ি চালানোর সুযোগই পায়নি, কারণ তাকে সেই সুযোগটাই হয়তো দেওয়া হয়নি। আর তার উপর আবার যদি একটা স্টেরিওটাইপ বানিয়ে ফেলো যে দ্য ফিমেলস আর ব্যাড ড্রাইভার্স, দুনিয়ার যত এয়ারলাইন্স আছে তার মধ্যে মহিলা পাইলটদের অনুপাত তত নেই যতটা ভারতে আছে। সে কম্পিউটার চালাতে পারে, বড় বড় ল্যাবে কাজ করতে পারে, আর একটা সাধারণ গাড়ি চালাতে পারবে না, কেন পারবে না? আর যদি দেখা যায় যে সে ঠিকঠাক চালাতে পারছে না, তাহলে সেটার কারণ মেয়েটা নয়, সেটার কারণ আমাদের বিকৃত সমাজ আর বিকৃত পরিবার। মহিলা যখন যানবাহনের মাধ্যমে স্বাধীন হতে শুরু করেছে তখন তাকে বন্দি করার উপায় হলো তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করো, বলে দাও এ তো গাড়ি চালাতে পারে না, একে গাড়ি দিও না, এ তো গিয়ে ধাক্কা মেরে দেবে। দেখতে পাচ্ছ না, এটা এক ধরনের কৌশল তাকে স্পেশালি কনফাইন করে রাখার, এক জায়গায় বন্দি থাকুক। কেন? কারণ তুই তো গাড়ি চালাতে পারিস না, তাই বাইরে বেরোস না। এটা তো বন্ধনই দিচ্ছ তুমি তাকে, এছাড়া আর কি করছো?